তো গাইস, তারিখটা মনে আছে তো? মনে আছে তারিখটা? 21শে ফেব্রুয়ারি। কাল রিলিজ হতে চলেছে 10ই জুন সিনেমাটা, যেখানে লিড চরিত্রে আমরা সৌমিত্রিষা আর সৌরভ দাসকে দেখতে চলেছি। বাট দ্য থিং ইজ, ওয়ের ইজ দ্য বাজ? ভাই, সিনেমাটা যে কাল রিলিজ হতে চলেছে, বাজ কোথায়? অডিয়েন্সের মধ্যে তো কোনো এক্সাইটমেন্টসই নেই। ভাই, আমার তো মনে হয় না এই সিনেমাটার জন্য কেউ অপেক্ষা করে আছে বলে। আই ডোন্ট থিঙ্ক সো। ভাই, কারোর কোনো আগ্রহই নেই। ইভেন এই সিনেমার যে প্রোডাকশন হাউস, আমি লাস্ট তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস চেক করলাম, তাদের স্টোরির মাধ্যমেও কোনো আপডেটস নেই, কিছু নেই। ভাই, একটা সিনেমা রিলিজ হতে চলেছে, একটা নতুন প্রোডাকশন হাউস, লাস্ট কোনো স্টোরি আপডেটও নেই তাদের সোশ্যাল মিডিয়াতে। এ কেমন প্রচার ভাই? এ কেমন প্রচার? ভাই, আমার তো মনে হয় এই যে সৌমির যে কাল্ট ফ্যান্সগুলো আছে, যে হার্ডকোর ফ্যান্সগুলো আছে, যে ডাই হার্ড ফ্যান্সগুলো আছে, তারা 10ই জুনকে নিয়ে এক্সাইটেডই না। ইভেন তারা জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড নিয়ে হয়তো তার চেয়ে বেশি এক্সাইটেড আছে। তারা 10ই জুন সিনেমাটা দেখার চেয়ে জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড 2025 দেখার জন্য হয়তো বেশি আগ্রহী আছে। কারণ সেখানে আমরা সৌমিকে পাবো, ঠিক আছে? সৌমি জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ফাংশনেতে প্রেজেন্ট ছিল। আই থিঙ্ক হয়তো তারা এই সিনেমাটার থেকে এই অ্যাওয়ার্ড ফাংশনটার জন্য বেশি ওয়েট করে বসে আছে। কিছু করার নেই ভাই, যেহেতু আমরা জানি যে সৌমি আর অ্যাসোসিয়েটেড নাই সিনেমাটার সাথে। ঠিক তেমনই এই সিনেমার যে প্রোডাকশন হাউস, তাদের তরফ থেকে আমি কোনো চারই দেখছি না, বা কোনো প্রচারিত হলো না সিনেমাটা, তাই না? একটা গ্র্যান্ড মিউজিক লঞ্চ ইভেন্ট হলো, সেটা খুব সাদা মাটাভাবে শেষ হয়ে গেল, কোনো বাজই ক্রিয়েট করতে পারলো না। ইভেন যে নানান জায়গায় গিয়ে ইন্টারভিউজ দেবে, ইভেন এই সিনেমাটার পোস্টার্সই ঠিক করে রিলিজ করেনি তারা। পোস্টার যে অনেক রকমের যে পোস্টার আপলোড করে প্রোডাকশন হাউসের তরফ থেকে, যে পোস্টার্সগুলো আসে যেগুলো রিলিজ হয়, যেখানে আমরা অনেক কিছু বুঝতে পারি সিনেমাটার ব্যাপারে, সেরকম ইমপ্রেসিভ পোস্টার্সই তো আসেনি। বুঝতে পারছো মানে কী বাজেভাবে যে প্রমোশন পেয়েছে এই সিনেমাটা? ভাই, আজ বাদ কাল রিলিজ হতে চলেছে সিনেমাটা, কোথাও কোনো গল্পই নেই, কেউ এই সিনেমাটাকে নিয়ে চর্চাই করছে না। ওই যতটা চর্চা করেছি, আই থিঙ্ক আমিই করেছি। আই ডোন্ট থিঙ্ক আর কেউ চর্চা করেছে বলে এই সিনেমাটাকে নিয়ে, বা এই যে যথা সামান্য প্রমোশনটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছে, আই থিঙ্ক আমি অনেকটাই কথাবার্তা বলেছি এই সিনেমাটাকে নিয়ে। যেহেতু আর সৌমি নেই, আমি কথা বলাটা স্টপও করে দিয়েছি, কারণ আমি দেখছি না এই সিনেমাটাকে নিয়ে কেউ আগ্রহী আছে বলে। ভাই, প্রোডাকশন হাউসেরই চার নেই তো আমি কেনই বা একবারই প্রমোট করতে যাবো সিনেমাটা। বাকি সোনার সংসার অ্যাওয়ার্ড ফাংশন নিয়ে কথা বলাতে আমার মনে পড়ে গেল, উচ্ছে বাবু ভাই, আদ্রিত কী করছে জানো এখানে? সোনার সংসার অ্যাওয়ার্ড ফাংশনে কিন্তু আদ্রিত একটা পারফরমেন্স দিচ্ছে, গানের, ইয়েস, সিঙ্গিং পারফরমেন্স। আদ্রিত কিন্তু এখানে বোঝে না সে বোঝে না এই গানটা গাইতে চলেছে, গেয়ে দিয়েছে। তারা টেলিকাস্ট হওয়ার পরেই আমরা দেখতে পাবো। সো অজিত কিন্তু এখানে বোঝে না গানটা পারফর্ম করেছে অন স্টেজ, আর একটা মাহল বানিয়ে দিয়েছিল কিন্তু। সো তো এই সোনার সংসার অ্যাওয়ার্ডে কিন্তু আমরা অনেক ঐতিহাসিক মুমেন্টের সাক্ষী হতে চলেছি। এখানে বেশ ক্রেজি জিনিসপত্র ঘটতে চলেছে, আর খুব এক্সাইটিং জিনিসপত্র ঘটতে চলেছে, ঠিক আছে? আমি তো খুব এক্সাইটেড আছি, জানি না সময় পাবো কি না, তবে সময় পেলে আমি অবশ্যই দেখবো।
আর তারপরে এই অদ্রিতের গান, তারপর বাংলা গান বোঝে না সে বোঝে না। আমি তো খুব এক্সাইটেড আছি, বাকি তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে। 10ই জুন সিনেমাটার ভবিষ্যৎ কী হতে চলেছে, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কি সিনেমাটা দেখতে যাবে? সৌমি যেহেতু অ্যাসোসিয়েট নেই সিনেমাটার সাথে, তার সত্ত্বেও কি তোমরা সিনেমাটা দেখতে যাবে? অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে সিনেমাটার সাপোর্টের তো প্রয়োজন আছে, এবার একমাত্র অডিয়েন্সই এই সিনেমার ভরসা, ঠিক আছে? আশা ভরসা সব। ওকে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। বাই।